কামলা দেওয়া আমি কেন মনে করি? শিক্ষকরা প্রাইভেট পড়ানোকে কামলা দেওয়া মনে করে, এটা নিজেরা স্টুডেন্টের সামনে এটা প্রকাশ করে না। তবে আমি কোনো কথাই আসলে পেটের মধ্যে রাখতে পারি না। আমি সহজ কথাকে সহজভাবে স্বীকার করতে পছন্দ করি। যেমন ধরো, সামনে তুমি বাড়িতে যাবা, তখন তুমি টিচারকে কি বলে দাও? স্যার, এই মাসে তো বাড়িতে যাব, এই মাসে পড়বো না। সামনে ঈদের বন্ধ থাকবে কোনো কারণে, স্যারকে বলে দাও যে স্যার, ঈদের বন্ধের ভিতরে তো বাড়িতে যাচ্ছি, বন্ধও থাকবে, এই মাসটা পড়বো না। স্যার, পরীক্ষা শুরু হয়েছে, এই মাস পড়াটা না হয় অফ থাকুক। স্যার, পেটের ব্যথার জন্য 5 দিন আসেনি, 25 দিনের টাকা নেন, 5 দিনেরটা নিয়েন না। স্যার, এই মাসে একটু প্রবলেম। কি প্রবলেম? অডিওটা অফ করো সুজন কুমার। কি প্রবলেম? মোবাইল কিনছি। যাদের অডিও অন আছে অফ করো। মোবাইল কিনছি, এই মাসে পড়বো না। দেখো, কিছুদিন আগে আমার এক ছোট ভাই গল্প করলো যে তার টাকার খুব দরকার, তার মানে সে আর কি প্রাইভেট পড়ায়, মানে আমার বাবার আর্থিক অবস্থা খুব বেশি খারাপ ছিল না যে ধরো প্রাইভেট পড়া আমাকে পড়ালেখা করতে হবে, মানে এমনটা না। আমি ধরো শখের বসে এবং একজনের অনুপ্রেরণাতে, হ্যাঁ, একজনের অনুপ্রেরণাতে আমি পড়ানো শুরু করছি। তো যাই হোক, ভালোভাবে চলার জন্য তো আসলে শিক্ষকতা বা প্রাইভেট পড়ানোটাকে ভালোবেসে ফেলছি, শিক্ষকতাটাকে, এই জন্য এটার সাথে লেগে আছি। কিন্তু অনেকেই কিন্তু আছে যারা প্রাইভেট পড়ায়া হয়তো বা সংসার পরিচালনা করে। অনেকেই হয়তো বা আছে যে প্রাইভেট পড়ায়া তার শিক্ষার যে ব্যয় সেটা নির্বাহ করে, বা তার শখের যদি কোনো কিছু থাকে সেটা কেনে। হ্যাঁ, তো সে গল্প করলো, পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, বার্ষিক পরীক্ষা, ছেলেটার কোনো কারণে টাকা খুবই দরকার। পরীক্ষার শেষ দিন, স্টুডেন্ট টিচারকে গল্প বলতে, স্যার আমার তো কালকে পরীক্ষা শেষ, বাবা তো আমাকে প্লে স্টেশন কিনে দিবে, মানে প্লে স্টোর মানে আজকে গেম খেলার কোনো কিছু কিনে দিবে আর কি, আমি জানি না আসলে কি বলে, PS4 সম্ভবত, মানে যাই হোক আমি জানি না। PS4। তো সেটার দাম নাকি প্রায় 30-35 হাজার টাকার মতন একটা জিনিস কিনে দিবে। তো বলছে ও আচ্ছা, খুবই ভালো কথা। তো 5 তারিখ 7 তারিখ হয়ে গেছে, 5 তারিখ 7 তারিখ হয়ে গেছে, কিন্তু শিক্ষককে এখনো টাকা দেয়নি। প্রতিদিন শিক্ষক ধরো 1 তারিখ হইলেই, যারা প্রাইভেট পড়ায়, যারা এবং নিডি ফ্যামিলির, ধরো আমি প্রাইভেট পড়ায়, আমি খুব বেশি নিডি ফ্যামিলির না। আমি ধরো বলতেছি, আমার বাবা সরকারি চাকরি করতেন 3য় শ্রেণীর, এবং মানে মোটামুটি ভাবে আমাদের জীবন যাপন চলছে। বাট আমার যে ধরো আমি শখের বসে প্রাইভেট পড়াইছি এবং একজনের অনুপ্রেরণা পড়াইছি, আমি ধরো ভালোভাবে চলার জন্য। ধরো আমার বাবা হয়তোবা আমাকে বাইক কিনে দিতেন না, আমার বাবা হয়তোবা আমাকে ট্যুরে যাওয়ার টাকা দিতেন না, আমার বাবা হয়তোবা আমাকে ল্যাপটপ কিনে দিতেন না, আমার বাবা হয়তোবা দামি দামি মোবাইল কিনে দিতেন না। আমি এগুলো যাতে ব্যবহার করতে পারি, একদম আলিশান জীবন যাপন করতে পারি, এই জন্য আসলে আমি টিউশনি করাইছি। তো দেখো, তো ওই ছেলেটা হয়তোবা ম্যাচের খরচ দিবে, হয়তোবা তার ওই টাকা দিয়ে তাকে খেতে হবে। সন্তানকে 30,000 টাকা দিয়ে খেলনা কিনে দিচ্ছে, এবং টিচারকে এসে সে মা বলতেছে যে স্যার,
এই মাসে তো ওকে 35,000 টাকা দিয়ে খেলনা কিনে দিচ্ছি, খুব বায়না ধরছে, পরীক্ষা শেষ, 10 তারিখ 7 তারিখ হয়ে গেছে, এই মাসে আপনাকে টাকাটা দিতে পারতেছি না, এই মাসে টাকাটা আপনাকে দিতে পারতেছি না। আপনার এই মাস তো আর পড়বে না, 7 তারিখ পর্যন্ত হয়ে গেছে, ডিসেম্বর মাস, এই মানে ডিসেম্বর মানে যাই হোক XYZ আমার ঠিক মনে নাই, এই মাস তো আর পড়বে না, তো সামনের মাসে যখন পড়ানো শুরু করবেন টাকাটা তখন নিয়েন। তাহলে চিন্তা করো, যে ছেলেটা হয়তো বা চিন্তা করে আছে প্রাইভেটের থেকে আমি 4,000 বা 5,000 টাকা পাবো, সেই টাকা দিয়ে আমি মেস ভাড়া দিব, সেই টাকা দিয়ে আমি খাবো বা সে একটা কোনো কিছু কিনবে, সে যদি এই কথাটা শোনে যে সন্তানকে সে 35,000 টাকা দিয়ে খেলনা কিনে দিতে পারতেছে আর 5,000 টাকা শিক্ষকের বেতন দিতে পারতেছে না, তখন কিন্তু টিচারের কেমনটা লাগে এটা একটু বুঝো। কথাতে কথা আসে, এটার শেষ পরিণামটা বলি, সেই ছেলেটা আমার এলাকারই, সেই ছেলেটা এখন, সে একটা পলিটিশিয়ানের ছেলে, সে এখন বিশিষ্ট ছেলেটা বাবাখোর। কথা বুঝতে পারছো? যে আমি বলবো না যে শিক্ষকের অভিশাপে হয়েছে, কিন্তু যে বাবা মা, যে বাবা মা সন্তানকে খেলনা কিনে দেওয়ার জন্য টিচারের বেতন আটকায় রাখে, তার ছেলে মেয়ে আসলে মানুষ হওয়ার কথা না, এটা আমার বিশ্বাস। কারণ টিচারকে বেতন দেওয়াটা তোমার কর্তব্য সময় মতো, কারণ সে হয়তোবা ওই টাকা দিয়ে খাবে। এখন দেখো আমি নিজেকে কেন কামলা বলি, বা আমরা যারা ভাই ব্রাদার আছি, যারা প্রাইভেট পড়াই টিচাররা আছি, তারা কেউ কেউ বলে খোয়া ভাঙ্গায় আসলাম, আমি তো বলি কামলা দিয়ে আসলাম। কেন বলি? এই যে তোমরা যে ওয়ার্ডগুলো আমাদেরকে বলো, তোমার বাবা ব্যবসা করুক বা রিক্সা চালাক বা চাকরি করুক, রিক্সাওয়ালাদেরও কিন্তু ঈদের একটা বোনাস আছে, আছে কি না? ঈদের আগের দিন থেকে বা ঈদের দিন থেকে রিক্সা ভাড়া 10 টাকার ভাড়া তারা 20 টাকা নেয়, মামা ঈদ বোনাস দিতে হবে। কিন্তু তোমরা স্টুডেন্টরা ঈদের মধ্যে বাড়িতে যাবা বলে টিচারের কাছে পড়া অফ করে দাও, কারণ ওই 1 মাস 10 দিন পড়বা না, এর জন্য তোমাকে টাকাটা দিতে হবে। একটা বারও কি চিন্তা করছো যে তোমার ওই টিচারের ঈদটা কিভাবে কাটবে? কেউ ভাবছো কোনোদিন? মানে এই প্রশ্নের উত্তর দাও, কখনো কি ভাবছো এভাবে যে তুমি ঈদে বাড়িতে যাবা বলে টিচারের কাছে যে পড়াটা অফ করলা, সেই টিচারের ঈদটা কিভাবে কাটবে টাকা ছাড়া? বা তুমি বলতেছো তোমার পরীক্ষা শুরু হয়েছে দেখে তুমি এই মাসটা পড়বা না, তাহলে স্যারের ওই মাসের সংসার খরচটা কিভাবে চলবে বা স্যারের ওই লাইফটা কিভাবে চলবে? ধরো তোমরা বলতে স্যার তো কলেজ চাকরি করে, ধরো চাকরি করে না, অনেকে আছে না ধরো আমার মতন চাকরি করে না, এরকম টিচার প্রাইভেট টিচারের সংখ্যাই তো বেশি, তাদের ওই মাসটা কিভাবে কাটে একবারও কি ভাবছো? কথা বলো। উত্তর হচ্ছে না। আমি জানি তোমরা কথা বলতে পারবা না, কারণ আমি নিজেও এইভাবে কোনোদিনও ভাবি নাই। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমিও ভাবি নাই, আমিও চিন্তা করছি যে স্যারকে টাকা দেওয়া যাবে না, কারণ এটা আমাদের ধরো বাবা মা শিখাই দিছে। কিভাবে শিখাই দিছে? যে এটার কিন্তু আসলে পরিবর্তন দরকার। আমার বাবা মা বলে দিছে যে আমি তোমাদেরকে দোষ দিচ্ছি না, তোমাদেরকে দোষ দিচ্ছি না, দোষটা তো আমারও, কারণ আমিও টিচারদের সাথে এটা করে আসছি যে এই ঈদের ভিতরে 10 দিন বাড়িতে থাকবো, এই মাস করিস না, তাহলে স্যারকে টাকা দেওয়া লাগবে। আমার বাবা মা কিন্তু এই টেনশন চিন্তা করে নাই যে শিক্ষকের কিভাবে চলবে, শিক্ষকের তো আর ঈদ নাই। বুঝতে পারছো? দেখো এই যে ধরো তুমি 5 দিন আসো না, এই জন্য তুমি 25 দিনের টাকা দাও। আমি অনেক গল্প জানি যে ধরো 25 দিন পড়ছে, 30 দিয়া ভাগ করে 25 দিয়া গুণ করে তারপরে শিক্ষককে টাকা দিছে। এভাবে কাকে দেওয়া, কাকে টাকা দেওয়া হয়? সম্মানী কাউকে কি, সম্মানী কাউকে কি এভাবে টাকা, মানে সম্মানিত কাউকে কি এভাবে টাকা দেওয়া হয়, নাকি কামলাদের দেওয়া হয়, শ্রমিকদের দেওয়া হয়? শ্রমিকদের কাজ করলে টাকা পায়, কাজ না করলে কি টাকা পায় না?
এই জন্য আমি বলি যে এটা কামলা দেওয়া। এই জন্য টিচাররা বলে খোয়া ভাঙানো। কথা কি বুঝতে পারছো? এই জন্য বলে, দুঃখে বলে। এটা একটা রিভ্যালুয়েশন দরকার। আমাদের বাবা মা, আমরা প্রমিস করি যে আমাদের বাবা মারা যেটা করছে করছে, আমরা শিক্ষকদেরকে সম্মান করতে শিখব। এখন দেখো, জো বাইডেন কিছুদিন আগে একটা কথা বলছে, শিক্ষকদের শুধুমাত্র সম্মান নয়, প্রশংসা নয়, তাদের মজুরিও কি করতে হবে, বৃদ্ধি করতে হবে। তার এই বক্তব্যটা শুনে আমার মনে হলো যে আসলে বাংলাদেশেই শুধুমাত্র শিক্ষকরা গো বেচারা না, সারা পৃথিবী জুড়েই। কারণ আমেরিকার মতো দেশেও প্রেসিডেন্টকে এই বক্তব্য দিতে হয়েছে যে শিক্ষকদের শুধুমাত্র কি প্রশংসা নয়, শিক্ষকদের বেশি মজুরিও কি করতে হবে, দিতে হবে। তার মানে কি আমেরিকাও তো কি বাংলাদেশের মতোই কি অবস্থা? বলতো শিক্ষকতায় ভালো মানে যারা বেশি মেধাবী তারা শিক্ষকতায় কেন আসে না? যদিও শিক্ষকরা নিজেদেরকে প্রচুর মেধাবী দাবি করে, কিন্তু বাংলাদেশ তথা মানে অনেক দেশে হয়তো আসে, আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলতেছি, বাংলাদেশে মেধাবীরা শিক্ষকতা করে না। যদিও অনেকেই তোমাদের কাছে চাপা মারে যে আমি তো এক ফার্স্ট বয় ছিলাম। কিরে বেটা, ফার্স্ট বয় ছিলি, তাহলে তুই শিক্ষকতা করিস কেন? বাংলাদেশে মেধাবীরা শিক্ষকতা করে না। বাংলাদেশে মেধাবীরা শিক্ষকতা করে নাকি ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়, বিসিএস মানে ম্যাজিস্ট্রেট হয়, পুলিশ হয়, এসপি হয়, এগুলো হয়। যা আচ্ছা, বিসিএস এ যারা প্রথম হয় তারা কি হয়? শিক্ষক হয় নাকি ডিসিএসপি হয়? ম্যাজিস্ট্রেট, ডিসিএসপি হয়। আর আমি দেখছিলাম একজনকে, মানে সে শোনো, মানে নো নো বিসিএস নো, আমার কথা শোনো। এক্সেপশনাল কখনো উদাহরণ নয়। ওরকম নিউজ আমিও দেখছি যে এসপি মানে এসপি হয়েও শিক্ষকতা মানে বাদ দিয়ে সে কি করলো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে। এখন দেখো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার ব্যাপারটা আলাদা, বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা ভিন্ন। কিন্তু তুমি তোমার স্কুলের কথা যদি চিন্তা করো, তোমার কলেজের কথা যদি চিন্তা করো, তারা কিন্তু প্রথম লেভেলের মেধাবী না। বাংলাদেশের মেধাবীরা বিসিএস দিয়ে যেসব জায়গাতে অনেক অনেক টাকা পাওয়া যায় সেই সব চাকরি করে। কথা কি বুঝতে পারছো? তো আমরা দেখো যে আচ্ছা, আমরা ছোটবেলাতে বই পড়ছি না যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, স্যাররা আমাদেরকে পড়াইছে। আমরা যদি আমাদের মাথায় যদি বুদ্ধি থাকতো তো আমরা স্যারকে প্রশ্ন করতাম, স্যার আপনি নিশ্চয়ই পড়াশোনা করেন না, করেননি। তখন স্যার জিজ্ঞাসা করতো, কেন, কি বলিস পড়াশোনা করিনি মানে? স্যার আপনিই তো বলতেছেন লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলেছে, আপনি তো স্যার হাইটা সেরা একটা পাঞ্জাবি পরে, বা আপনাকে তো জীবনে গাড়ি ঘোড়াতে চড়তে দেখলাম না। তার মানে স্যার আপনি পড়ালেখা কি করেননি, করেননি। বাংলাদেশের শিক্ষকরা কি অনেক ধনী? গাড়ি ঘোড়া আছে কোন শিক্ষকদের? স্যার আমাদের মানে যে একটা কলেজ আছে, মানে দুইটা কলেজ আছে আমাদের ময়মনসিংহে, একটা আনন্দমোহন কলেজ ছেলেদের আর একটা মানে মুমিননেসা একটা মেয়েদের। ওইখানে যে বাংলা টিচার আছে উনি মানে প্রাইভেট পড়ায় পড়ায় মানে একটা গাড়ি কিনছে আর কি। গাড়ি মানে কিনছে, তারপর আচ্ছা আচ্ছা, তিনি, আমি আবারও বলতেছি এক্সেপশনাল উদাহরণ না। বাংলাদেশের কয়টা শিক্ষকের গাড়ি আছে? পার্সেন্ট করো, পার্সেন্ট করতে হবে। পার্সেন্টের হিসাবে কত পার্সেন্ট শিক্ষকের গাড়ি আছে? তোমার কত জানি না, মনে হয়? আমি সার্ভে করি নাই। মানে ছাড়বে না, এই ধরেন আনুমানিক না তুমি ধরো 5%। তোমার লাইফে যতগুলো জন শিক্ষক দেখছো তার ভিতরে কয়টা শিক্ষকের তুমি গাড়ি দেখছো? খুব একটা না, মানে 4-5 জনের বেশি না, এরকম। 4-5 জন। তুমি কতজন ইয়া দেখছো, শিক্ষক দেখছো তোমার জীবনে? 1000 জন দেখো নাই শিক্ষক? হ্যাঁ এরকমই। 1000 জনকে যদি 1000 জনের ভিতরে যদি 5 জনের গাড়ি দেখো, 5 কে 1000 দিয়ে ভাগ করে তারপরে 100 দ্বারা গুণ করো, দেখো কত আসে, কত পার্সেন্ট আসে, কত পার্সেন্ট আসে দেখো।
স্যার 0.5%। 0.5%-এর গাড়ি আছে, অর্থাৎ 1-এরও নিচে, 1-এরও জি স্যার, নিচে। নিচে। তার মানে এখন বুঝতে পারছো কেন বলি যে কামলা দেই আমি? জি স্যার, জি শিক্ষকরা স্যার। কেন বলে? তোমাদের সামনে হয়তো বা বলে না, কিন্তু নিজেরা নিজেরা যখন গল্প করে তখন ঠিকই বলে। তখন কিন্তু বলে খোয়া ভাঙায় আসলাম, নিজেরা নিজেরা বলে। কিন্তু আমি আমার অন্তরে যা, আমার মুখে তা, আমি অন্তরে একটা কথা রেখে মুখ দিয়ে আরেক কথা বলতে পারিনি। এই যে ধরো বই কোম্পানিরা টিচারদেরকে কিভাবে বই বিক্রির ব্যাপারে উৎসাহিত করে, এইসব কথা কোনোটি শিক্ষক তোমাদেরকে বলছে? আমি কিন্তু বলছি, কারণ এই বিষয়গুলো জানা উচিত। সত্য কথা সবসময় জানা উচিত আমাদের। সত্য যদি না জানো তাহলে হবে না। কথা কি বুঝতে পারছো? সত্য আমাদেরকে জানতে হবে। তো এই জন্য আসলে শিক্ষকরা নিজেদেরকে ইয়া করে। তো আচ্ছা, তোমরা একটু প্রমিস করো তোমাদের সন্তানের টিচারদেরকে, কি তোমরা বলবা যে সামনে ঈদ, স্যারের কাছে এটা পড়িস না? প্রমিস করো যে বলবো না। কখনোই বলবো না, বলবো না স্যার। কখনো বলবো না। বলবো না স্যার। ঠিক আছে, যে মনে রাখবা জি এখন স্যার। থেকে টিচারকে, ধরো আমার কাছে তো সবাই অগ্রিম টাকা দিয়ে দাও, আমাকে তো ধরো মানে কম দেওয়ার কোনো সুযোগ নাই। তুমি পড়ো না পড়ো সেটা হ্যাঁ। ভিন্ন প্রসঙ্গ, কারণ তুমি তো আমাকে টাকাটা অ্যাডভান্স দিয়ে দাও, মানে অনলাইনে যারা পড়ো। কিন্তু অফলাইনে 10 দিন পড়ো নাই, স্যারকে কেউ 3 দিয়া ভাগ করে 2 দ্বারা গুণ করে টাকা দিবা না। এতে স্যার কষ্ট পায়, স্যার হয়তো বা কিছু বলে না। কথা বুঝতে পারছো? স্যার হয়তো বা কিছু বলে না, কিন্তু স্যার কিন্তু মনে মনে কষ্ট পায়। কথা বুঝতে পারছো? একটা কথা দেখো, তোমার ফ্যামিলির কাছে 200 টাকা, কিন্তু স্যার যদি এই 50 জন মানুষ যদি 200 টাকা করে কম দেয়, তাহলে স্যারের ঘাটতি পড়ে কত টাকা? 50 গুণন 200 দাও, কত আসে? 10,000। 10,000 টাকা। 10,000। কথা বুঝতে পারছো? স্যারের তোমার কাছে যেটা 200, স্যারের কাছে সেটা কত? 10,000 টাকা। তো সবাই কি প্রমিস করলা যে তোমার সন্তানদেরকে এরকম শিক্ষা দিবা না? আমাদের বাবা মারা যে ভুলটা করছে, আমরা এরকম। স্যার এর পিছনে উল্টা ঘটনাও আছে। মানে আপনি বলতেছেন যে অনেকে করে, আবার অনেকে কি করে, মানে অনেক স্যারও এরকমও আছে যে তারা মানে অনেক বেশি নেয়, আগে নেয়, এরকম করে করে মানে অনেক মানে ইনকাম করতে পারে। তারা এই ক্ষেত্রে তারা অনেক স্ট্রিক্ট আদায়ের ক্ষেত্রে। আচ্ছা, মানে আমার কথা শোনো, মানে আদায়ের ক্ষেত্রে শিক্ষকরা স্ট্রিক্ট, কিন্তু ধরো সে যদি তোমাকে বলে যে আমি মান্থলি 1,000 টাকা করে নিব, কথার কথা, আমি মান্থলি 1,000 টাকা করে নিব, নেয়ার পর স্যার কি তোমাদেরকে পড়ান না? না পড়ায় কি টাকাটা নিয়ে নেন নাকি পড়ান? তার যে কদিন পড়ানো উচিত। তাহলে স্যারের আসলে ভুলটা কোথায়? এখন তোমরা বলতে পারো যে কোন স্যার কাউকে কম নেন না, এটা অবশ্যই শিক্ষকের অবশ্যই কম নেওয়া উচিত। মানে সেটা আর্থিক অবস্থা, একটা ছেলে তার আর্থিক অবস্থা ভালো না, অবশ্যই তার কি নেওয়া উচিত? কম নেওয়া উচিত তার কাছ থেকে। যেমন আমার কাছে তার সমস্যার কথা বলছে, আমি কম নেই নাই, এরকম কোনো রেকর্ড নাই। তবে আমি এখন একটু চালাক হয়ে গেছি, আমি বলি যে ভিডিও কলে তোমার বাবার সাথে কথা বলাই দাও, তার ফ্যামিলির অবস্থা দেখি, তার রুমের পরিবেশ দেখলেই কিন্তু বোঝা যায় যে তার আর্থিক অবস্থা কেমন। আবার অনেকের এরকমও আছে যে রুম ভালো বা ভালো জায়গাতে থাকে, কিন্তু হয়তোবা একটা সময় টাকা পয়সা ছিল বাট কোনো কারণে এখন নাই, এরকমও আছে। তো যাই হোক, যেই আমার কাছে তার আর্থিক সমস্যার কথা শেয়ার করছে, আমি কিন্তু তার কাছ থেকে অবশ্যই কম নিছি, এটা কেউ না বলতে পারবা না। ওকে? তো সবাই কি প্রমিস করলা যে তোমাদের সন্তানদেরকে এই ধরনের কুশিক্ষা, আমাদের বাবা মারা আমাদেরকে যে কুশিক্ষাটা দিছে, সেই শিক্ষাটা তোমাদের সন্তানকে তোমরা কেউ দিবা না? কথা বলো না, দিবা নাকি? সবাই অডিও অন করো। আচ্ছা, কে কে এটা দিবা যে 5 দিন পড়িসনি টাকা কম দে? কে কে বলবা এই কথা? দেখি সেটা বলো।
না আচ্ছা। স্যার স্যার বলবা না কে কে? ভাইয়া আমি বলবো না স্যার বলবো না স্যার। আচ্ছা ওকে, বলবো না। আচ্ছা ওকে, আজকে অনেক রাত হয়ে গেছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।